নীল সাগরের মাঝে ধূসর এক দ্বীপ, পরিত্যক্ত বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে ভূতের মতো নিঃশব্দতায়। একটা সময় ছিল এই ছোট্ট দ্বীপে হাজার হাজার মানুষ একসাথে বসবাস করত। শিশুরা স্কুলে যেত, মা বাবারা কাজে বের হতো, সন্ধ্যায় একসাথে গল্প করত। কিন্তু আজ সেখানে নেই কোনো কণ্ঠস্বর, কোনো হাসি নেই, কাদারও কোনো শব্দ নেই। শুধু বাতাসের সাথে কাঁপে পুরনো কংক্রিট আর দেয়াল থেকে খসে পড়া সিমেন্টের টুকরো। এই দ্বীপের নাম হাসিমা আইল্যান্ড, যা আজ সারা পৃথিবী চেনে ঘোস্ট আইল্যান্ড নামে। কেন এই দ্বীপটা হঠাৎ খালি হয়ে গেল? মানুষজন হঠাৎ করে কি এমন ঘটনার মুখে পড়েছিল যে সবাইকে দ্বীপ ছেড়ে পালাতে হলো? আজকের ভিডিওতে আমরা জানবো সেই রহস্যময় গল্প, বাস্তব ইতিহাস আর মর্মান্তিক সত্য ঘটনা। 1887 সাল, জাপানের নাগাসাকি উপকূলে একটি ছোট্ট পাথরের দ্বীপ, যেখানে আগে কিছুই ছিল না, না গাছ, না জলাধার, না বসতি। কিন্তু জাপান তখন দ্রুত শিল্পায়নের পথে। আর সেই সময় আবিষ্কার হলো এই দ্বীপের নিচে রয়েছে বিশাল পরিমাণ কয়লার খনি। মিৎসুবিশি কর্পোরেশন এই দ্বীপ কিনে নেন এবং কয়লা উত্তোলনের জন্য এখানে এক বিশাল পরিকাঠামো গড়ে তোলেন। 1916 সালে এখানে তৈরি হয় জাপানের প্রথম 7 তলা উঁচু কংক্রিটের বিল্ডিং। এই দ্বীপ ধীরে ধীরে হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা। মাত্র 1 বর্গ কিলোমিটার জায়গায় 5000-এরও বেশি মানুষ। স্কুল, সিনেমা হল, সুইমিং পুল সবই ছিল এই ছোট্ট দ্বীপে। একেবারে ছোট্ট একটা শহরের মতো গড়ে উঠেছিল হাসিমা দ্বীপ। কিন্তু বাইরে থেকে এত ঝলমলে দেখা গেলেও ভিতরে চলছিল এক বিভীষিকাময় জীবন। জীবনের স্বপ্নে এই দ্বীপে যারা পা রেখেছিল তারা জানতো না ভিতরে ছিল এক নরক। 1000 ফুট নিচে কয়লার খনিতে কাজ করতে হতো। অক্সিজেনের অভাব, উচ্চ তাপমাত্রা, দুর্ঘটনা, কখনো কখনো মৃত্যু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান তখন এক বিশাল সামরিক শক্তি ছিল। 1939 থেকে 1945 সাল পর্যন্ত হাসিমা দ্বীপে আনা হতো হাজার হাজার জোরপূর্বক শ্রমিক, যাদের মধ্যে ছিল কোরিয়ান ও চীনা যুদ্ধবন্দীরা। তাদের উপর চলতো অকথ্য নির্যাতন, খাদ্যের অভাব, বিশ্রামের অভাব, চিকিৎসার অভাব। অনেকে মৃত্যুর মুখে পতিত হতেন। 1960-এর দশক, বিশ্ব বদলাতে শুরু করলো। জ্বালানির উৎস ধীরে ধীরে কয়লা থেকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসে চলে যাচ্ছে। খনির উৎপাদন কমতে থাকে, খরচ বাড়তে থাকে, লাভ কম হয়, শ্রমিকদের ছাঁটাই শুরু হয়। 1974 সাল ঘোষণা করা হলো খনি বন্ধ করে দেওয়া হবে। এক সকালে ঘোষণা আসে সবাইকে দ্বীপ ছাড়তে হবে স্থায়ীভাবে। হাজার হাজার মানুষ বাধ্য হয়ে তাদের ঘর ছেড়ে যেতে থাকে। আজ সেই হাসিমা দ্বীপ রয়েছে কংক্রিটের ধ্বংসস্তূপে ঢাকা। 1909 সাল থেকে এটি খুলে দেওয়া হয় পর্যটকদের জন্য। এখানে শুটিং হয়েছে জেমস বন্ডের স্কাইফুল সিনেমার। কিন্তু পুরো দ্বীপ নয়, শুধুমাত্র নির্দিষ্ট কিছু জায়গায় প্রবেশের অনুমতি আছে। এই দ্বীপ আমাদের মনে করিয়ে দেয় কোনো উন্নয়নই মানুষের জীবনের চেয়ে বড় নয়। আমরা ভবিষ্যতের দিকে ছুটে চলেছি, কিন্তু পেছনে রেখে যাচ্ছি ভাঙা স্বপ্ন আর বিস্মৃত জীবন। হাসিমা দ্বীপ আজ নীরব, অথচ ইতিহাসে গলা তুলে চিৎকার করে বলে, আমি ছিলাম মানুষের বাসস্থান, এখন শুধু গল্পের জায়গা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন অজানা আরও গল্প পেতে।